নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমাদের পিসিএম গ্রুপের ফি স্ট্রাকচার এবং সিট ম্যাট্রিক্স এর যে নোটিশটা এটা পাবলিশ হয়ে গিয়েছিল। তো যখন পাবলিশ হয়েছিল তখন আমি সঙ্গে সঙ্গেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো বিশেষ কিছু কারণে ভিডিওটা আসতে একটু দেরি হয়েছে। ঠিক আছে? তো আ তো আমি এই ভিডিওতে তোমাদের পিসিএম গ্রুপের সিট ম্যাট্রিক্স এর নোটিশটা সম্পূর্ণ আলোচনা করে দেব এবং আমি ১ম এ সিট ম্যাট্রিক্স এর নোটিশটা দেখানোর পর তারপর তোমাদের চয়েস ফিলিংটা কবে থেকে শুরু হতে পারে এটা নিয়েও আলোচনা করে দেব। আর চয়েস ফিলিংটা কিভাবে তোমরা করতে পারবে এটা নিয়েও বলে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? কারণ স্কিপ করে দিলে হয়তো বিশেষ কিছু কথা মিস হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আগে সিট ম্যাট্রিক্সটা দেখে নাও। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পিসিএম গ্রুপের সিট ম্যাট্রিক্স। ঠিক আছে? ২০২৫ সালে। তো এখানে দেখো তোমাদের সিট ম্যাট্রিক্সটা। এখানে তোমরা পিডিএফটা ওপেন করলেই তোমরা সিট ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। তো ১ম এ আছে দেখবে কোর্সের নাম দেওয়া আছে, তারপরে ইনস্টিটিউট, তারপর টোটাল সিট দেওয়া আছে, ক্যাটেগরি ওয়াইজ সিট দেওয়া আছে। ঠিক আছে? তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে ইনস্টিটিউট ওয়াইজ। ঠিক আছে? তারপরে আ রিমার্কস অপশনে আমরা পরে আসছি। ঠিক আছে? আগে দেখো তোমাদের কোর্স। ১ম যে কোর্সটা আছে এটা হলো বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে? তো এখানে ১ম ইনস্টিটিউটটা হচ্ছে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, গুয়াহাটি। এখানে টোটাল সিট আছে ১৩ টা। ইউআর ক্যাটেগরির জন্য ৭ টা, এসসি ক্যাটেগরিদের জন্য ২ টা, এসটি ক্যাটেগরিদের জন্য ৪ টা। ঠিক আছে? তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তোমরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হতে হবে তোমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য। ঠিক আছে? তোমরা দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12th লেভেল অ্যান্ড স্টুডেন্ট শুড হ্যাভ পাসড ইন দ্য সাবজেক্ট ইংলিশ। তো তোমাদের 12th পাস করতে হবে এবং তোমাদের 12th এ ইংলিশ সাবজেক্টে পাস করতে হবে। ঠিক আছে? তো 2nd যে অপশনটা আছে এটাও তো সেম দেখবে। তারপরে পাস উইথ 45% মার্কস ইন পিসিএম অ্যান্ড পিসিবি গ্রুপ ফর ইউআর। ইউআর ক্যাটেগরিদের জন্য 45% এবং এসসি বা এসটি ক্যাটেগরিদের জন্য 40%। ঠিক আছে? তারপরে দেখো 2nd ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট শিলং। তো এখানে টোটাল সিট আছে ২ টা। একটা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, আরেকটা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এখানে দেখো ইনস্টিটিউটের নামগুলি দেখো। ১ম এ আছে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা। এখানে টোটাল সিট দেওয়া আছে ২০ টা। তারপরে ১০ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ৬ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা। এখানে টোটাল সিট আছে ৫০ টা। ঠিক আছে? তারপরে ইউআর ক্যাটেগরিদের জন্য আছে ২৫ টা, ৮ টা আছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ১৬ টা আছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তারপরে দেখো এখানে দেখবে রিমার্কস অপশনে 1 ইউআর ইএসএম। ঠিক আছে? মানে ইএসএম ক্যাটেগরি থেকে একজন ইউআর এর সিট রিজার্ভ আছে। ঠিক আছে? তারপরে দেখো আ টিআইটি নরসিংগড়, ত্রিপুরা, যেটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটাতে টোটাল সিট আছে ৪৪ টা। ২৩ টা আছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৮ টা আছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ১২ টা আছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তারপরে একটা সিট রিজার্ভ আছে ফর এসটি ইএসএম। ঠিক আছে? এসটি ইএসএম এর জন্য একটা সিট রিজার্ভ আছে। ঠিক আছে? তারপরে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে ১ম এ আছে ইকফাই ইউনিভার্সিটি, টোটাল সিট ২০ টা। ১০ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ৬ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? এখানে তারপর দেখবে নাগাল্যান্ড ইউনিভার্সিটি, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য নাগাল্যান্ড ইউনিভার্সিটিতে আ সিট দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা সিট দেওয়া হয়েছে ইউআর ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপর দেখবে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং।
এটার জন্য তোমাদের ৩০ টা সিট দেওয়া হয়েছে। তো ১৫ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৫ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য, আর ৯ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? আর একটা সিট রিজার্ভ আছে আ ফর ইউআর ইএসএম এর জন্য। ঠিক আছে? তারপরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। তো এটাতে তোমাদের ভ্যাকেন্ট আছে, মানে সিট আছে, টোটাল সিট আছে ২০ টা। ১১ টা আছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা আছে এসসি ক্যাটেগরিদের জন্য এবং ৪ টা আছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে এখানে একটা সিট রিজার্ভ আছে ফর এসটি ইএসএম এর জন্য। ঠিক আছে? তারপরে গভর্নমেন্ট কলেজ যেটা, এটা হচ্ছে টিআইটি নরসিংগড়। ঠিক আছে? এটাতে টোটাল সিট হচ্ছে ৪৪ টা। ২২ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৭ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ১৫ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? এরপরে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআই অ্যান্ড এমএল। ঠিক আছে? তো এটাতে তোমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে তোমাদের 20 সিট আছে টোটাল। তো ১০ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ৬ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই অ্যান্ড ডাটা সায়েন্স, এটাতে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটাতে ১০ টা সিট আছে টোটাল। ৫ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, ২ টা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য আর ৩ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা প্রত্যেকটা ইনস্টিটিউটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তো তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো দেখলে বোঝা যাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। তারপরে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইওটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। এটাতে 20 সিট টোটাল আছে। ১০ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, ৪ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ৬ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটাতে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা। এটাতে টোটাল সিট হচ্ছে আ 20। ১০ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ৬ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তারপরে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাতে ইকফাই ইউনিভার্সিটিতে আছে 20 সিট টোটাল। তারপরে ১০ টা সিট হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৪ টা সিট হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ৬ টা সিট হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তো এইভাবে তোমরা সমস্ত আ ইনস্টিটিউটের যে সিট ম্যাট্রিক্সটা এটা দেখে নেবে। ঠিক আছে? তারপরে গভর্নমেন্ট কলেজ টিআইটি নরসিংগড়। তো এটাতে টোটাল সিট আছে 45। ঠিক আছে? তো এখানে ২২ টা সিট হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৮ টা সিট হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ১৪ টা সিট হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? আর একটা সিট রিজার্ভ আছে, এটা ইউআর ইএসএম এর জন্য। ঠিক আছে? তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এটাতে দেখবে তোমরা প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম পেয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখবে গভর্নমেন্ট কলেজেরও নাম দেওয়া আছে টিআইটি। তো এটাতে সিট ম্যাট্রিক্সটা দেখে নেবে। তারপরে ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে? বুঝতে পারলে? এটা নাগাল্যান্ড ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে ইনফরমেশন টেকনোলজি। তো এটাতে একটা সিট আ দেওয়া আছে, এটা ইউআর এর জন্য। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা তো দেওয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা ইনস্টিটিউটের জন্য সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে কোর্স ওয়াইজ। ঠিক আছে? এখানে গভর্নমেন্ট কলেজ যেটা আছে এটাতে যেটা টিআইটি নরসিংগড়। তো এটাতে টোটাল সিট আসছে আ তোমাদের ৪৪ টা। ২২ টা হচ্ছে ইউআর ক্যাটেগরিদের জন্য, ৭ টা হচ্ছে এসসি ক্যাটেগরিদের জন্য আর ১৪ টা হচ্ছে এসটি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? আর একটা সিট রিজার্ভ আছে, এটা ইউআর ইএসএম এর জন্য। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমরা আ সিট ম্যাট্রিক্সটা দেখে নেবে। সিট ম্যাট্রিক্স এর পুরো পিডিএফটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেব। ঠিক আছে? এখানে সিট ম্যাট্রিক্স নিয়ে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো তোমাদের সিট ম্যাট্রিক্স এবং ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। আমি ফি স্ট্রাকচার এর ভিডিওটা আরেকটা ভিডিও করে দিয়ে দেব। ঠিক আছে? তো তোমাদের এখন হচ্ছে চয়েস ফিলিং। ঠিক আছে? তোমাদের কলেজ এবং কোর্স সিলেক্ট করার যে চয়েস ফিলিংটা অনলাইনে, তো এটা কবে থেকে শুরু হতে পারে? তো তোমাদের চয়েস ফিলিংটা এক্সপেক্ট করা যায় যে এই
উইকের মধ্যেই, এই উইকের মধ্যেই তোমাদের শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে? ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে। তো যখন আমি নোটিশটা যখন নোটিশটা দেওয়া হবে তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে? বুঝতে পারলে? আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেব। তোমরা স্কিপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তোমরা যারা এখনো যুক্ত হওনি। বুঝতে পারলে? আর তোমাদের চয়েস ফিলিংটা আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিও করে দিয়ে দেব। যেমনটা রেজিস্ট্রেশন এর সময় দিয়েছিলাম। তো ঠিক সেম ভাবে তোমাদের প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা কিভাবে তোমরা নিজেরাই করতে পারবে মোবাইলে। তো এটা সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিও করে দিয়ে দেব। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারলে। ঠিক আছে? তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের আপডেটগুলি দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ।